ফুল ভিডিও বানাতে নেই, ওই জন্য অল্প অল্প হাফ ভিডিও বানিয়ে বানিয়ে রেখেছি। তারপরে কেটে একসাথে করে দেবো। আমি একদিক দিয়ে ফটো তুলি, একদিক দিয়ে 50% স্টোরেজ ফাঁকা করেছি, তো ফাঁকা করে দিয়েছি 50%। যা বলে আমি বললাম ডিভাতে ব্রাইট মানে এত বিরাট কি বলে এত প্রাইস দেয় জিনিসে। কিসে? তাদের আগে ফেসিয়াল করলাম। কিসে? ডিভা হ্যাঁ। ডিভাতে গিয়েছিলাম অনেক দিন আগে, 2000 কত হয় 25-এ না 24-এ গেছিলাম। টোটাল হট যে ফেসিয়াল করলে যে গিফট দিল, কি গিফট দিল? গিফট দেয় না, প্রাইস মানে অনেক দাম জিনিসের, বাপরে। ও প্রাইস, হ্যাঁ আমি ভাবছি প্রাইস। একটা ব্লু ফ্ল্যাপ করলো একজনে, মাত্র একটা ব্লু ফ্ল্যাপ করেছে জানেন, ঠিক 100 টাকা নিয়ে ব্লু ফ্ল্যাপটা। হ্যাঁ, আর ওখানে কত নিয়ে কাজ করছে, মানে কতজনে শিখছে, আবার কতজনে কাজ করছে। একবার একটা চাচির বিয়েতে মেকআপ করেছিলাম আর মানে ফেসিয়াল করেছিলাম। আমার বলছি তোমার হবে না করা, তোমার বয়স কম। আমি কমের মধ্যে যদি থাকে একবারই তো করবো আমি। এবারে কি দুর্গাপুরে? হ্যাঁ দুর্গা পার্লার কোথায় জানি না। তুই তো করেছিস বললি। ডিভা এই তো জামমনি এখানে। ও ডিভা, আমি বলছি ডিভা জামমনিতে দেখতে দুতলাটা আছে। বোলপুরে আছে 100 টাকা ইয়ে গ্রুপ ক্লাব, 100 টাকা গ্রুপ লাভ করেছে। আর আবার 2 বছর ক বছর আগে বললি কি করেছিস? এটা 2024-এ আমি ভুল ফ্ল্যাপ করি নাই তো। আমি মেকআপ করেছিলাম, আমার একজনের শুধু ভ্রুটা ফ্ল্যাপ করে দিল আর তোমার মুখে একটা লোম উঠে দিল, ব্যাস 100। তাই বল, শুধু ভুল প্লাগ কেন বলছি? আমি তো বলছি বোলপুরে 100 টাকায় ভুল প্লাগ নেই। কেন? না, কত জায়গায় নিচে 100 টাকা করে যাওয়া, কোথাও নেই বোলপুরে। আমি একটা পার্সেল কবে অর্ডার, হ্যাঁ তাইলে পারবো, একবারে দিতে পারবো না। এবার তার মধ্যে তো শেখানো হবে প্রায় 16টা আইটেম। যেগুলো দেখেছিস তার বাইরেও আছে। আমি একটা খাতায় আনবো, তো খাতায় লিখে দেবো যে অবশ্যই শিখাবে। তাহলে একটা করে আমি তো লিস্টটা পুরো শিখে গেছি, লিস্টটা কেটে দিয়েছি যেটা শেখা হয়েছে আমার। তাই যদি হয় আমার 200 দিয়ে গেছিস তো? হুম আচ্ছা, আর 300 দিয়ে যা, দিয়ে রেজিস্ট্রেশনটা কর, বেশ। দিয়ে যেটা যা প্রত্যেকদিন করবি এখানে যে সব খাতায় লিখবো। খাতা তো বটেই, প্র্যাকটিক্যাল প্লাস আমাকে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে। মানে করে দিতে হবে জমাটা। জমাটা তো যখন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ, তখন একটা সুন্দর করে খাতা করতে হবে। মানে আমি কী কী শিখেছি। হ্যাঁ, ওই তো মেহেদি তো লাগছে বাবারে সব জায়গায়, তাহলে ওটা তো সব কিছুতে। কারণ আজকে তো স্মৃতি ধরে আছে, কালকে তো অত ধরে থাকবে না। খাতা কলমে লেখা আছে যে আমি ওর সাথে আমার বিয়ে হবে, ওর বাড়ির লোক আমার বাড়ির লোক অন্য কোথাও বিয়ে দেয় না, তাহলে কেস হয়ে যাবে পুরো ফ্যামিলির ওপরে। ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দুটো ফাঁস। তাহলে তোর রেজিস্ট্রি হলো কি করে? রেজিস্ট্রি আলাদা, রেজিস্ট্রি হয় না, মানে সাদা বিয়ে করেছে, বিয়ে করা হয়েছে হ্যাঁ। তোর, তা কি করে কেস হবে তোদের? তোরা নিজেরাই ফেসে যাবি। বাড়ির লোকের টিপ দিয়ে আছে, এবার বাড়ির লোক যদি ওর বাড়ির লোক তো অন্য কোথাও বিয়ে দেয় বা আমার বাড়ির লোক অন্য কোথাও দেয় না, তাহলে বাড়ির লোক ফেসে হবে যে সবারই হাতের ছাপ দিয়ে আছে ওখানে। যা ও দুলা হয় আবার আমার হয়েও। আর ওর বয়স কত হলো? ওর বয়স তোমার 24। তার মানে ক বছর আগে বিয়ে হয়েছে তোদের? আমাদের কত তো হয়েছে রে, কত তো হয়েছে ভুলে গেলাম তো, ডেটটা আছে এখানে লেখা। 2025-এ, গেল বছর 2025-এ গেল বছর কি হয়েছে তোর?
এই ধুমধাম আর দেখো বিয়ে যদি পড়ানো হয় না তাহলে সমাজ থেকে দূরে রাখা যাবে না খো, সেই জন্য আমাদের ওটা পড়ায় নাই। বিয়ে পড়ালে মানে আর রাখাই যাবে না খো, বাড়িতে মেয়েকে রাখা যায় না। ওই জন্য একটা সাদা কাগজে লেখা আছে, মানে বিয়ের জন্য লিস্ট আসছিলো, ফেরদৌস বলেছিল যদি দিয়ে দেয় আমার তো মুখী হবে, তো সেই জন্য বললো যে একটা খাতা কলম করে লিখে রাখো যে মুস্কান হতে পারে আমার বিয়ে হবে, অন্য কারণ না। সেই জন্য লিখে রেখেছে সবাই। এটা করা হয় খাতা ইতে, একটা লোকের কাছে আছে কাগজটা, মানে সে ইয়ে কারণ উকিল টুকিল কি বলে, লোকের কাছে আছে 5,000 টাকা দিয়ে করানো হয়েছে। উকিলে তো করবে না এই কাজ তোদের, কারণ তোরা দুজনেই না বলো, উকিলে করবে না কোনো মতাই করবে, কারণ হয়েছে বিরাট। হ্যাঁ কিন্তু উকিল নিজেই ফেসে যাবে। হয়তো কিছুই না, কি বলে কাগজটা আছে এটা 18 হবে, আবার ওই দিয়ে পড়াবে ব্যাস। বললাম তো কাগজটা কোনো দামই নাই, দাম নেই তো নেই। যতই সই থাকুক, কিন্তু কি আইনত কোনো দাম নেই। আইনে তো কোনো দাম নেই, থাক না থাক, কিন্তু আমার বাড়ির লোক অন্য করে দিতে না পারলে যথেষ্ট আমার। যখন বিয়ে করবো হ্যাঁ আমি কাজ শিখছো তো বলো, শুধু বিয়ে করেছিলাম, এখন তো বিয়ে করবোই না আমি। গত বছর তুমি বলছো বিয়ে করে নিয়েছি। হ্যাঁ তো তো বিয়ে হয়ে ওই আছে। তো খাতা কলমে বলছি না, সাদা কাগজে লেখা আছে আমার ওর সাথেই বিয়ে হবে, এবং আমার বাইরে যদি অন্য করে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কেস হয়ে যাবে, আমার প্রতি আমাকে হোমে করবে, প্লাস আমার দুটো বাড়ির লোক কেস যখন করবে। হয়েছে একদিন একদিন করে নেবে, সে বয়স আর ওই যে বললাম ফ্যাশন সে মোটর সাইকেলে দিয়ে আসবে, লাখ কি আছে সে তোমাকে মোটর সাইকেল দিয়ে আসবে, ছোট করে নয়। 4 টাকা বুক করা হয়, সবই হয় আর কি। কি 4টে চাকা মারুতি গাড়ি, রাখছো তাহলে মোটর সাইকেল হয় না? মোটরসাইকেল হয়, আমি বলি মোটরসাইকেল হয়, ওটাও হয়। পয়সা থাকলে সব হবে। মুখে বলো না এগুলো খালি। সে প্রান্তিক থেকে এসছে, কত টাকা বললো? এখানে একটা বেঁচে গেল। কি করে 12টায় আসতো, 11:30 12:15 এসেছি। তো পালাচ্ছি জানো, পুরোটা কমপ্লিট করলি না? দেখা কি করবি, কি বাড়ি গিয়ে করবি? কি খেয়ে আছি সকাল থেকে। কপাল তো ঘুম থেকে উঠে বিছানা বসে ঘর ঝাঁট দিয়ে কাপড় কেচে যা ছিল যেটুকু বাকি ছিল সব পড়লাম, হাত বাকি আছে এখনো। আমার বাড়ি যাবো, স্নান করবো, স্নান না করবো সেটা আর তো কি করেছি। ওর হাত গুলো তুমি সব কপালে কি করেছো? কিছু করেনি, কিছু টিপ নেই কিছু। উঠে গেছে হাত গুলো সব করলে আমার একটা পার্সেল আসবে, সত্যি কতদিন ধরে ওয়েট করছি পার্সেলটা নিয়ে। কতদিন লাগবে বেশি লাগে 1 মিনিট দেবো। হ্যাঁ দেখিয়ে দেন মতাসটা হাতে। খাইয়ে নিয়ে এলে হতো, চানটা করে দিতাম। চুল কাটিয়ে তারপর স্নান করালাম, চানটা চুল কেটে করতে হবে। খাবারের কথা বলছি, ভাত খাওয়া নিয়ে বসে তো খাইয়ে নিচে দশ হবে না আন্টি, খাইয়ে নিচে লাগবে না আর যাবো না, চুল কেটে আর রোদে যেতে বাড়ি যেতে আর কষ্ট লাগে সারা রাস্তা। এরকম না নেমে গেছে না। কি ফাউন্ডেশন ইউজ করো? ফাউন্ডেশন ইউজ করে নিয়ে দিয়ে দিয়েছি, BB cream? নিয়েছি ও, sunscreen। আর কিছু না। না ওই যে ওখানে বলছে উঠে গেছে, ওই জন্য বললাম। এই টিপটা লেগে বলছে হয়তো। ও eyeliner নিচে আমি দেখি না, ও বলছে উঠে গেছে ওই জন্য বললাম। সানস্ক্রিন লেগেছে আর কিচ্ছু না। সানস্ক্রিন দিচ্ছি, এই গরমের মুখটা তো বাবারে। দেখো কত ট্যান পড়েছে এখানে করে ভাবা। এক জায়গায় ঘুরি পড়ে না। এখানে তো দেখো এখানে হালকা চুল কত ট্যান।
আমি যে কত কষ্ট করে যাচ্ছি মুখ আর ঢুকে বাড়িতে বেরোই না আমি রোদে আমি পালাবো ভগবানকে দেয়। কি আছে ভালোই তো আরাম করো। যেতে কি হবে বলুন তো আমার কত কষ্ট হবে যেতেই রাখতে হবে। আগে খেলা হতো বসে দিয়ে দিয়ে যাইতে শুনি। অবস্থা খারাপ হয়ে গেছে। আমি নাইটিও পরতে পারছি না জানো ওই জন্য গেঞ্জিগুলো পরতেছি ফেরত এসে গেঞ্জিগুলো দেখেন কত বড় ফেলে চলে গেছে দেখছি বড় গেঞ্জিটা কার নরম পরিতে বুঝে একটু আরাম সুন্দর পরে থাকি এটা দিন হাজার তাই একটু জোর পাচ্ছি না আমাদের খেলা বলতে তো শেষ আর আমার যেতেই হবে গ্রামার যাই নাই তো এক মাস থেকে বলিস বলছি না আমার শরীর খারাপ আমি উঠতে পারছি না বিছানা থেকে কদিন ধরে দুটো খুলে দিলাম হাতে আমি একদিন আসবেন আমাকে মালিশ করে দেবেন পিঠটা আমি হেয়ার স্পা করাবো সরি মানে এটা বেঁধে দেবো তো মানে 3টার সময় আমি ঘুমিয়েছি আর 4টার সময় ক্লাস আমার একটুকু মনে নেই প্রতিদিন ক্লাস প্রতিদিন টানা 1 মাস একটা দিন বাদ নেই এবার আমার দিদিদের হয়ে গেল ও এবার সার্টিফিকেট পাবে আমার দিদির হয়ে গেলো কমপ্লিট এবার আমার হতে এখনো বাকি আছে 10 তারিখ 20টা দিন ভারতী জুয়েলার্সে যেতে বললাম কি হলো তারপরে আমার 3টে ভাই বোনে 500 টাকা করে মাইনে তারপরে বাবা টোটো ব্যাটারি কিনে কত 40,000 টাকা করে লাগে সেটা প্রত্যেকদিন নয় আবার টোটো খারাপ হয়ে যাচ্ছে তাই সংসার 100 টাকা সংসার প্রতিদিন 100 টাকা করে লাগে এবার বাঁচলো কত 200 এবার সেই 200 টাকা আমার মা লোন LIC জন্য বাঁচিয়ে রাখবে না কৃষ্ণ মাইনে দেবে এলআইসি সবাই কি একটা তো জমাচ্ছে জমাতে সেটা এখন উঠবে না তো না সেটা বুঝি না সব যে পেটে খেয়ে সেই জন্য আমি আমার বাবার তেমনি ইনকামও নাই আর তারপরে ওষুধে আবার আমার বাবা টাকা চলে গেছে মানে নিজে কামালে নিজে ওষুধ খরচা বাড়িতে তো বাবার মায়ের হেল্প করতে পারবো আমি আমার বোন পড়তাম আমার একটা বোন ছিল আমার সাথে আমি বিয়ে করতে পারিনি ভাই ও কালকে আমার যে ভাই তুই কাজ করবো একসাথে তখন তো মুছেছে তখন কিছু হয়েছে তোমার ক্লিপগুলো যখন ফুলটা মুছেছে তখনই কিছু হয়েছে মুখটা যখন মুছেছে একটু মুছতে দিলাম একটু জোরে জোরে মুছেছে ধৈর্য প্রচুর কোটি কোটি টাকার মালিক ওটা একজন বলেছে সেদিন চান্দা স্যারকে দিয়েছিল
ঠিক আছে সামনে দেখি আমি